হেই এভরিওয়ান, নিউ ডে নিউ বিগিনিং। কেমন আছো সবাই? লিভি স্টাডির পক্ষ থেকে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমরা তো খুব ভালো আছি। আর আজকে ঈদের দিন, সেই পবিত্র ঈদের দিনের সকালবেলার একটা ছোট্ট ব্লগ নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত হয়েছি। ঈদ মুবারক এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। আজ হচ্ছে সেই দিন যেটা হচ্ছে পবিত্র ঈদ। এখন বাজে সকাল 6টা, দেখতেই পাচ্ছ আমার স্নান টান হয়ে গেছে, বাট তোমাদের দাদা ভাইয়ের এখনো কিচ্ছু হয়নি। ওকে আমি এখন ঠেলে 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 তুলছি, দেন ও স্নান করবে। আর হ্যাঁ দেখো, সকালবেলা মানে ওভারনাইট ঠিকঠাক থাকার পর আমার মেহেন্দির কালারটা কীরকম এসেছে বুঝতেই পারছো। আর এই যে দেখো, এটা হচ্ছে আমার ঈদের নামাজের আউটফিট, মানে এটা পরে আমি নামাজ পড়তে যাব। ঠিক আছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি, মানে আয়নাতে, এখানে তো ঠিকঠাক দেখতে পাবে না। এই ড্রেসটা আই থিঙ্ক তোমাদেরকে আমি শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম, আবার এখন আবার দেখাচ্ছি। তবে নামাজ পড়তে যাওয়ার ভিডিও করতে পারবো কি জানি না, তবে যেটুকু পারি তোমাদেরকে দেখাবো। তো চলো, এইটা হচ্ছে ফুল ড্রেসটা, ভীষণ কমফোর্টেবল, পরে না ভীষণ আরাম। আমি যে পরছি, আর আমার চুল একেবারে ভেজা, বুঝতেই পারছো। যদি এখন অজু করা হয়নি, ওই জন্য আমি সানস্ক্রিন মাখতে পারছি না। অজু করা হয়ে গেলে সানস্ক্রিন মাখবো। তোমাদের দাদাভাইয়ের পাজামা পাঞ্জাবি স্যান্ডো রেডি করে রেখেছি, হাতটা দেখতে পাচ্ছ। তোমাদের দাদাভাই এখনও শুয়ে আছে। আমার তো স্নান করা হয়ে গেছে, আর বুঝতেই পারছো এখন বাজে সকাল 6টা। তো সকালের জলটা একটু ঠান্ডা, আমি নিজেও গরম জলে স্নান করেছি। এখন তোমাদের দাদাভাইয়ের জন্য আমি একটু জল বসিয়ে দিলাম। এত ঠান্ডা জলে স্নান করাটা তো উচিত হবে না, আর এমনিতেই ঠান্ডা গরমের ওয়েদার, তার জন্য গরম জল করছি। দাদাভাই স্নান করবে বলে আমি গরম জলটা বসিয়ে দিলাম, নাহলে জল কিন্তু বেশ ভালো রকম ঠান্ডা। আর আমি যখন স্নান করেছি তখনও কিন্তু গরম জল বসানো হয়ে গেছে। আর আমাদের কিন্তু সব রান্না হয়ে গেছে, আমার শাশুড়ি সকাল সকাল উঠে সব রান্না করে ফেলেছে। তাহলে তোমাদেরকে দেখাই কী কী রান্না হয়েছে, না এসে দেখাবো, থাক। নামাজ পড়ার আগে অনেকটা হাতে সময় ছিল। সকাল সকাল উঠে, মানে 5টা 15-তে ঘুম থেকে উঠেছি, উঠে স্নান করে নিয়েছি। আমাকে কিছু কাজই করতে হয়নি, আমার শাশুড়ি সব রান্না করে রেখেছিল। আসলে বুঝতেই পারছো, ঈদের দিনে তো রান্নাবান্নাটা একদম পারফেক্ট হওয়া যায়। এবার আমি যে সিমুই টিমুই এ সমস্ত কিছু করব, ওগুলো তো ধরো আমার পক্ষে অতটা পারফেক্টলি করা সম্ভব না। কখনো ভালো হয়, কখনো খারাপ হয়। তাই ওই দিকটা যেহেতু আমার কোনো চাপ ছিল না, এখন আমি এদিকে চাদর টাদরটা গুছিয়ে নিচ্ছি। এটা আমরা রাতে গায়ে দিয়েছিলাম। আর আমার হাতে এখন অনেকটা সময় আছে। আর আজকে আমার শ্বশুরবাড়িতে কোনো লোক নেই। গত বছর ঈদে আমার জা ভাসুর ছিল, তখন বেশ আনন্দ লাগছিল। কিন্তু এবারে না, ওরা নেই, মানে শুধু আমি, আমার শ্বশুর শাশুড়ি আর তোমাদের দাদাভাই, মানে আমরা দুজন আর আমার শ্বশুর শাশুড়ি। ওই জন্য এত আমার বোর ফিল হচ্ছে, মানে ঈদের দিনের সকালটা আমার খুবই বোরিং কেটেছে, এটাই তুমি বলতে পারো। ঈদ মোবারক টু অল। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। কার কেমন ঈদ কাটছে অবশ্যই জানিও। আর এই যে আমি নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেছি, আর একটু পরেই যাব নামাজ পড়তে। আমাদের যেখানে নামাজ হয় সেই জায়গাটা পারলে তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করব, বাট যখন নামাজ পড়তে যাব তখন তো দেখাতে পারবো না। আর এখন বাজে হচ্ছে 6:30, আর আমরা রেডি হয়ে গেছি। এখন আমি আছি আমার শ্বশুরবাড়িতে, আর কালকে রাতে তো চলে এসেছি, তোমরা দেখেইছো। তো চলো, সারাদিন কি করি না করি সব কিছু শেয়ার করি। চলে এলাম, দেখো এতক্ষণ আমাদের বাড়ি থেকে সবাই এসেছিলো তো। আর আমাদের বাড়িতে তো জানো তোমরা যে একটা দুর্ঘটনা ঘটেছে, ওই জন্য ওই মোমেন্টটা আমি আর ভিডিও করতে পারিনি। আর আজকে এবারে ঈদে সত্যি কথা বলতে কি, আমার শ্বশুরবাড়িতে তেমন কোনো লোক নেই। মানে মেনলি হচ্ছে আমার যা ভাসুর নেই, একদম অল্প লোক। তো সেরকম এই বাড়ির হয়তো কিছু আমি দেখাতে পারবো না, বাট ও বাড়িতে যখন যাব, মানে আমাদের বাড়িতে যখন যাব, তখন আমি অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর এখন আমি তোমাদের দাদাভাই একটু খাবো, আমার শ্বশুর শাশুড়িও আছে, যেহেতু ওনাদেরকে আমি দেখাই না, তো সেহেতু ওটা দেখাচ্ছি না। আর এখন তোমাদের দাদাভাইয়ের আমি খেয়ে নিচ্ছি। আর হ্যাঁ, তোমাদের দাদাভাইয়ের আমি কিন্তু একই জামা পরেছি, সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ঠিক আছে, মানে সেম সেম কালার পরেছি, সেটা শেয়ার করবো এখন। চলো, এই যে তোমাদের দাদাভাই বসে বসে খাচ্ছে, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে আমাদের বাড়ির ভিডিও। আমাদের বাড়িতে তো মানুষজন বেশি, তো সবাই মিলে এক জায়গায় খাবার নিয়ে সবাই খাওয়া দাওয়া করে। তো এটা আমার বোন পাঠিয়েছে, ওই জন্য আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন বেজে গেছে 11:30। এখন আমি আর তোমাদের দাদাভাই আসছি হচ্ছে আমাদের বাড়িতে। এখন থেকে এবার দুপুর পর্যন্ত আমরা এই বাড়িতেই থাকবো, মানে সন্ধ্যা পর্যন্ত। যেহেতু আবার গ্রামে স্পোর্টস আছে, ওই স্পোর্টসের ভিডিওটা আমি তোমাদের সাথে কালকে শেয়ার করব। এটার সঙ্গে অ্যাড করতে গেলে না, ওটা এত বড় হয়ে যাচ্ছিলো যে এটার সঙ্গে অ্যাড করতে পারলাম না। ওই জন্য এই সকালের ভিডিওটা আজকে দিলাম, আর স্পোর্টসের ভিডিওটা কালকে দেবো। আর এখানে চলো আমরা বাইক নিয়ে যাচ্ছি। আর কি রোদের তাপ বেড়েছে গো! আমি তো কিছুই সাজগোজ করিনি, যা সাজাগোজা হবে সব হচ্ছে সন্ধ্যাবেলা। চলো, চলে এসেছি। আর আমাদের এখানে গলিটা এরকম সাজিয়েছে। তো রাতের বেলা তোমাদেরকে কতটা দেখাতে পেরেছি জানি না, তবে দিনের বেলা একটু দেখানোর চেষ্টা করছি। এই ধরনের বাচ্চাদের এই ছোট ছোট আনন্দগুলো না আমাদের মনকে অনেক বেশি বেশি আনন্দ দেয়। তো এখানে এসেই দেখতে পাচ্ছ আমার মুখের আকৃতিই চেঞ্জ হয়ে গেছে।
চলো বাড়িতে চলে এলাম। এখন ওইদিকে জানলাটা আগে লাগাতেই হবে। আমার বাড়িতে কাজই থাকে জানলা খোলা, জানলা লাগানো এইসব কিছু। আর তোমাদের দাদাভাই এখন খাওয়া-দাওয়া করবে। জামাই বুঝতেই পারছো, ঈদের দিন জামাইকে তো একটু খাওয়া-দাওয়া করাতেই হবে। কিন্তু জামাই তো তেমন কিছুই খেতে চায় না, শুধু বলেছে সিমুই খাবে। তো মা ওই জন্য শুধুমাত্র সিমুই আর পরে একটু চিকেন দেবে। আর এই যে দেখো আমরা এখন খাচ্ছি, আমারও খাওয়া হয়ে গেছে। আর দুধ সিমুইটা আমাদের দুজনেরই খুবই পছন্দের। ওই জন্য এখন দুধ সিমুই খাওয়া হচ্ছে। আর এটা মা এক্ষুনি রান্না করলো, মানে টাটকা। এখন তোমাদের দাদাভাই আমাকে একটু খাইয়ে দেবে। ঈদের দিন তো আমরা একসাথে ঈদ মোবারক বলতে পারলাম না, একসাথে মানে খাওয়া দাওয়া শেয়ার করেও একটু তোমাদের সাথে জানাই ঈদ মুবারক সবাইকে। তো দেখো ও আমাকে খাইয়ে দিচ্ছে, আমি খাওয়াতে গেলেও ভীষণ লজ্জা পেয়ে যাচ্ছিল। আর এখন ও খাচ্ছে হচ্ছে চিকেন, মানে মিষ্টি মুখ করে মুখটা মিষ্টি হয়ে গেছে, তাই এখন একটু চিকেন খাবে। তো চলো আজকের ঈদ ব্লগটা আমি ভীষণ ছোট করে দিলাম, এরপরেও কিন্তু ধামাকা ওয়েট করছে, মানে কালকে আসছে একটা ধামাকাদার ব্লগ।